নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। মিষ্টির দোকানের ছাতুর কচুরি খেতে আমরা সকলেই খুবই পছন্দ করি। তবে বাড়িতে ছাতুর কচুরি বানালে তার স্বাদ কিন্তু মিষ্টির দোকানের কচুরির মতো হয় না। তাই আজ আমি আপনাদের সাথে খুব সহজ পদ্ধতিতে একদম মিষ্টির দোকানের মতো স্বাদের খাস্তা ছাতুর কচুরি বাড়িতে কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটাই শেয়ার করেছি। আপনারা পুরো রেসিপিটা দেখুন, আশা করছি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। আমার আজকের রেসিপি মিষ্টির দোকানের মতো ছাতুর কচুরি। আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ছাতুর কচুরি তৈরি করার জন্য আমি প্রথমে ময়দা মেখে নেব। আমি এইখানে 3 কাপ ময়দা নিয়েছি। এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচের মতো চিনি। চিনিটা এখানে অবশ্যই ব্যবহার করবেন, তবে খুবই সামান্য পরিমাণ দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হিং। মিষ্টির দোকানের কচুরিতে হিং দেওয়া হয়, তাই আমি এখানে হিংটা দিয়েছি। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ কালো জিরে। এবার এই সব কিছুকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা বন্ধুরা, মিষ্টির দোকানে ময়দাতে ময়ন দেওয়ার জন্য ঘি ব্যবহার করা হয়। তো আমি এইখানে ঘি আর সাদা তেল দুটো মিলিয়ে ব্যবহার করছি। ঘিটাকে আমি গলিয়ে নিয়েছি। তো বড় চামচের 3 চামচের মতো ঘি আমি ময়দার মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি বড় চামচের 3 চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তবে আপনারা এখানে শুধুমাত্র তেল দিয়েও কচুরিটা তৈরি করতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। এবার তেল আর ঘিটাকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু ময়নের পরিমাণটা বেশি করে দিতে হবে, তবেই কিন্তু কচুরিটা খাস্তা তৈরি হবে। এটা আমার মেশানো হয়ে গেছে। এবার ময়দার মধ্যে ময়নের পরিমাণটা ঠিক হয়েছে কিনা সেটা বোঝার জন্য এইভাবে কিছুটা পরিমাণ ময়দা হাতের মধ্যে নিয়ে চাপ দিলেই এটা ডেলা আকারে তৈরি হয়ে যাবে। এই রকম হলেই বুঝবেন যে ময়নের পরিমাণটা ঠিক রয়েছে। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব আর একটা ডো আকারে তৈরি করব। রুম টেম্পারেচারে থাকা নর্মাল জল আমি এখানে ব্যবহার করেছি। একটু সময় নিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে। আর রুটি, লুচি, পরোটা এইসব তৈরি করার সময় যেমন ডো তৈরি করা হয় ঠিক সেই রকম করেই ডোটাকে তৈরি করতে হবে। তো এই ডোটা আমার মাখা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন খুব বেশি শক্তও করিনি, আবার খুব বেশি নরমও করিনি। এবার ডোটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। এইবার ছাতুর কচুরি পুরটা আমি তৈরি করব। তার জন্য এখানে নিয়েছি 1.5 কাপ ছাতু। আমি এইখানে ছোলার ছাতু ব্যবহার করেছি। এবার ছাতুর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো, হাফ চামচ ভাজা ধনে গুঁড়ো আর হাফ চামচ ভাজা শুকনো লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, এখানে আপনারা ভাজা মশলাটা অবশ্যই ব্যবহার করবেন। এবার দিচ্ছি হাফ চামচ হিং। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি এখানে নিয়েছি খাবার সোডা বা বেকিং সোডা। 1 চিমটি খাবার সোডা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই। খাবার সোডা দেওয়ার কারণেই কচুরির টেস্টটা একদম মিষ্টির দোকানের কচুরির মতোই হবে। এবার এই মশলাগুলোকে ছাতুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেছে। এবার দিচ্ছি সর্ষের তেল। তো আমি এইখানে 2 চামচ সর্ষের তেল দিয়েছি। আর এখানে কিন্তু সর্ষের তেলই ব্যবহার করতে হবে, সাদা তেল ব্যবহার করলে হবে না, এটা আপনারা খেয়াল রাখবেন। এবার তেলটাকেও ভালো করে আমি ছাতুর সাথে মিশিয়ে নিচ্ছি। তো তেলটা আমার মেশানো হয়ে গেছে। এবার জল দিয়ে ছাতুটাকে মেখে নেব আর একটা ডো আকারে তৈরি করব। আর অল্প অল্প করে জল দিয়ে ডোটাকে তৈরি করতে হবে।
একসাথে অনেকটা জল দিলে ডোটা কিন্তু ঠিকমতো তৈরি হবে না। যে কোনো নিরামিষ দিনে, পুজোতে, যখনই ইচ্ছা হবে তখনই আপনারা কিন্তু এই ছাতুর কচুরিটা বানিয়ে ফেলতে পারবেন। আর এটা খেতে হয় কিন্তু একদম মিষ্টির দোকানের ছাতুর কচুরির মতো। তাই আপনারা বাড়িতে অবশ্যই একবার আমার এই রেসিপিটা ফলো করে ছাতুর কচুরি তৈরি করবেন। তো এই ছাতুর ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন খুব বেশি শক্ত করিনি, আবার খুব বেশি নরমও করিনি। এই রকম করে ডোটাকে আমি মেখে নিয়েছি। এখন এইটাকে আমি সরিয়ে রাখছি। এবার যে ময়দার ডোটা আমি মেখে রেখে দিয়েছিলাম সেটা নিয়ে নিয়েছি। আর 30 মিনিট রেস্টে রেখেছিলাম, তার কারণে ডোটা খুব ভালো মতো সেট হয়ে গেছে। ডোটাকে একবার ভালো করে আমি মেখে নিলাম। এবার এই ডোয়ের মধ্যে থেকে লেচি কেটে নিচ্ছি। লুচি তৈরি করার সময় যেমন সাইজের লেচি তৈরি করা হয়, তার থেকে একটু বড় সাইজের লেচিটা এখানে তৈরি করতে হবে। কারণ লেচির মধ্যে যখন পুরটা ভরা হবে তখন কিন্তু লেচি ছোট হলে পুরটা ফেটে বাইরে বেরিয়ে যাবে। তো সেই কারণে একটু বড় সাইজের লেচি তৈরি করতে হবে। তো আমার এখানে এই লেচিগুলো তৈরি করা হয়ে গেছে। এবার একটা লেচি নিয়ে এটাকে আমি বাটির আকারে তৈরি করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছাতুর পুর। আর ছাতুর পুরটা দেওয়ার আগে এইভাবে হাত দিয়ে গোল পাকিয়ে নিতে হবে। তারপর আমি এর মধ্যে ছাতুর পুরটাকে দিয়ে দিলাম। এবার মুখটাকে ভালো করে বন্ধ করে দিচ্ছি। আর মুখটা কিন্তু ভালোভাবে চেপে চেপে বন্ধ করতে হবে, না হলে কিন্তু কচুরিগুলো ভাজার সময় পুরটা ফেটে বাইরে বেরিয়ে যাবে। দেখুন বন্ধুরা, এটা আমার তৈরি করা হয়ে গেছে। ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও একটা তৈরি করে দেখাচ্ছি। এইভাবে আমি সবগুলোর মধ্যে ছাতুর পুর ভরে নিয়েছি। এবার কচুরিগুলো আমি বেলে নেব। আর বেলার আগে আমি এই বেলন চাকির মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম, যাতে কচুরিগুলো বেলার সময় আটকিয়ে না যায়। এবার কচুরিটা আমি বেলে নিচ্ছি। কচুরিটাকে এখানে একটু বড় সাইজের করেই বেলতে হবে, তবে খুব বেশি পাতলা করবেন না, সামান্য একটু মোটা রেখে বেলে নিতে হবে। দেখুন বন্ধুরা, এটা আমার বেলা হয়ে গেছে। ঠিক একই রকমভাবে আমি বাদবাকি সব কচুরিগুলোকে বেলে নেব। বন্ধুরা, আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই ছাতুর কচুরির রেসিপিটা। আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি ছাতুর কচুরিগুলো ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একটা ছাতুর কচুরি আমি দিয়ে দিলাম। এবার মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে কচুরিটাকে ভেজে নেব। আর দেখতেই পাচ্ছেন কচুরিটা কতটা ফুলে উঠেছে। প্রত্যেকটা ছাতুর কচুরি কিন্তু এই রকম ফুলকো ফুলকো তৈরি হবে, আর এটা কিন্তু খুবই খাস্তা তৈরি হয়। তো এই কচুরিটা আমি তেলের মধ্যে থেকে তুলে নিলাম। ঠিক একই রকমভাবে বাদবাকি সব ছাতুর কচুরিগুলোকে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আলুর দম, আলুর তরকারি, ঘুগনি, ছোলার ডাল, এই সব কিছুর সাথেই কিন্তু এই ছাতুর কচুরি খেতে দারুণ লাগে। তাহলে বন্ধুরা, দেখে নিলেন তো একদম মিষ্টির দোকানের মতো ছাতুর কচুরি বাড়িতে কিভাবে তৈরি করবেন। এইভাবে বানাবেন, আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে আমাকে জানাবেন। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।